তো প্রথমে সূরা আল বাকারার 245 নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ তাআলা, আমরা সেদিকে যাই। দুনিয়ার জিন্দেগিতে এখানে যারা আপনারা আছেন, এমন কোনো মানুষ একজনও নেই, যদি হাত তুলতে বলে যে হাত তুলে দেখাইতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনোদিন আমি কোনো বিপদের মুখোমুখি হই নাই, বা আমি পড়ি নাই কোনোদিন কোনো বিপদে। যদি কেউ এই কথা বলে যে আমার জীবনে কোনো বিপদ নাই, জানতে হবে ওটা মুসলমান না আবু জাহেলের মামাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? ওটা ফেরাউনের ছেলেবেলা হতে পারে। ইমানদার বা ইমানের গণ্ডির মধ্যে যদি আপনি থাকেন, আল্লাহর পরীক্ষার মুখোমুখি আপনাকে হতেই হবে। বিপদে পড়ে যাওয়ার পরে মানুষ মানুষের কাছে হাত পাতে, ভাই 10,000 টাকা দেন না, 3 দিন পরে শোধ করে দেব। ভাই আমাকে একটু খাবার দেন না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছি, কয়েকদিন পরে আপনার কৃতজ্ঞ হব এবং কয়েকদিন পরে চেষ্টা করবো আপনাকেও খাবার দিতে। ভাই একটু পানির ব্যবস্থা করে দেন না। মানুষ বিপদে পড়ে মানুষের কাছে হাত পাতে। অনেক সময় দেখবেন মানুষ বাপ মার কাছে কিছু চায়, বাপ মাও সন্তানের কাছে কিছু চায়। সন্তান বলে যে হুজুর নিজের পকেটে টাকা না থাকলেও ঋণ করে হলেও মাকে খুশি করার জন্য আমরা চেষ্টা করি, কিছু উপাদান কিনি বা বস্ত্র কিনি বা খাবার কিনি মাকে খুশি করার জন্য। আল্লাহ যদি আপনার কাছে কোনো জিনিস চাই এখন এসে, আপনি কি দিবেন না? ইনশাল্লাহ বলেন না? বাপ মা যদি চাইলে আপনি দিতে পারেন, আল্লাহ চাইলে কি দিতে পারবেন না? এই আয়াতে কারিমায় 2টা জিনিস আল্লাহ আপনার কাছে চেয়েছেন। শুরুতেই সবাই ওয়াদা করবেন যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহ যা চেয়েছে আমরা দিতে। ইনশাল্লাহ বলেন। আমরা প্রতিজ্ঞা করছি আল্লাহ আপনাকে আমরা দিব ইনশাল্লাহ। জোরে বলেন। কি বলছেন আল্লাহ তাআলা? রাব্বুল আলামিন বলছেন মাদাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে, কর্জে হাসানা দিবে দুনিয়ার জিন্দেগিতে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, বহু গুণ বদলা বাড়ায় দিবেন। সর্বোপরি আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করবেন। আয়াতটা যখন নাজিল হইল, সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবীজির কাছ থেকে আয়াতটা শিখলেন, শুনলেন। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, তিনি আমাদের কাছে ঋণ চাইলেন, এর মানে তো আমরা বুঝলাম না। এই প্রশ্ন জাগে না? জমিন বানিয়েছে আল্লাহ, আসমান বানিয়েছে আল্লাহ, স্বর্ণ বানিয়েছেন আল্লাহ, গ্যাস বানিয়েছেন আল্লাহ, সব সম্পদের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদের কাছে ঋণ চাইলেন, এর মানেটা কি বুঝলাম না। সাহাবীরা বললেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন কি ঋণ চাইলেন আমরা তো কিছুই বুঝলাম না। আবার নবী জবাব দিলেন, সাহাবীরা রে, আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবি, আল্লাহর জন্য যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবি। আল্লাহ রাব্বুল আলামিন এই জান আর মালকে আল্লাহ রাব্বুল আলামিন ঋণ বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই বাংলার জমিন আজকে আপনারা অনেকে টাকা দিয়েছেন মাহফিলে, মসজিদে, ঈদগাহে। আমার আগে হুজুর কালেকশন করেছে, টাকাগুলো মূলত ঈদগাহে দেন নাই, মসজিদে দেন নাই, মাহফিলে দেন নাই, দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের অ্যাকাউন্টে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত টাকার বদলা তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মুসলমানরা আজকে আল্লাহকে ঋণ দিচ্ছে জান দিয়া, রক্ত দিয়া, বুকের তাজা রক্ত ঢেলে। ঠিক না? এই বাংলার জমিনে কিছু মুসলমান আছে যারা মসজিদে টাকা দেয়, মসজিদে সিমেন্ট দেয়, মসজিদে ফ্যান দান করে, মাদ্রাসা প্রতিষ্ঠিত করে, আবার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দেয়। ঠিক না মুসলমান? তা আল্লাহকে ঋণ দেয় কেউ জান দিয়া, কেউ মাল দিয়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আল্লাহর নবী এই কথা বারবার বলে গিয়েছেন, কিয়ামতের আগে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হবে, কিন্তু আসল ইমানদারের সংখ্যা কমে যাবে, মুসলমানের সংখ্যা কমে যাবে। সামনের কাতারে নামাজ পড়ছে, কপালে 6 ইঞ্চি কালো দাগ, মাগার সুদের মায়া ছাড়তে পারতেছেন না। কথা কয় না?